কৃষ্ণকে অর্জুন একদিন জিজ্ঞেস করলেন যে, হে কেশব, আপনি সদা কর্ণের গুণগান করেন, বলেন তিনি বিশ্বের শ্রেষ্ঠ দানী, কিন্তু আমার জ্যেষ্ঠ যুধিষ্ঠির তিনিও কম নন। কৃষ্ণ মৃদু হেসে বললেন যে, নিশ্চয় যুধিষ্ঠির এক দানী, কিন্তু কর্ণের ওপরে নন। অর্জুন হাত জোর করে বললেন, হে মাধব, এইখানে আমি আপনার সাথে একমত নই। কৃষ্ণ বললেন, চলো তবে পরীক্ষা করে দেখা যাক দুইজনকে। দুজনে ব্রাহ্মণের বেশে এলেন যুধিষ্ঠিরের দরবারে। যুধিষ্ঠির ভীষণ সম্মান এবং আপ্যায়ন করে তাদের শুধালেন তাদের আসার কারণ কি। ব্রাহ্মণ বেশি কৃষ্ণ মৃদু হেসে বললেন, আমাদের যজ্ঞের জন্য কাঠ চাই। বলেই কৃষ্ণ মন্ত্র বলে রাজভাড়ারের সব কাঠ উধাও করে দিলেন। যুধিষ্ঠির নিজের রাজভাড়ারে গিয়ে ফিরে এসে অত্যন্ত কুণ্ঠিত হয়ে বললেন, ক্ষমা করুন ব্রাহ্মণ, আমি আপনাদের কাঠ দিতে পারবো না, কারণ ভাড়ারে কাঠ নেই। তবে আমি আপনাদের অর্থ দিচ্ছি, আপনারা কাঠ খরিদ করে নিতে পারবেন। কৃষ্ণ মৃদু হেসে বললেন, তার দরকার নেই রাজন, আমরা শুধু কাঠ চাই। আপনি ব্যস্ত হবেন না, আমরা আপনার আতিথেয়তা দেখে মুগ্ধ, আপনার কল্যাণ হোক। তারপর দুইজনে গেলেন কর্ণের দরবারে। অনুরূপভাবে কর্ণও তাদের আপ্যায়ন করলেন। তারপর কৃষ্ণ একইভাবে চন্দন কাঠ চাইলেন এবং মন্ত্র বলে সব কাঠ লুপ্ত করে দিলেন। কর্ণ রাজভাড়ারে গিয়ে কোনো কাঠ নেই দেখে সোজা চলে গেলেন কুড়ুল আনতে। তারপর কুড়ুল হাতে দরবারে প্রবেশ করে বললেন যে, ব্রাহ্মণ, একটু সময় দিন আমায়। এই বলে নিজের দরবারের যত জানালা, বসার আসন কুড়ুল দিয়ে কাটতে লাগলেন। শেষে হাঁপাতে হাঁপাতে বললেন, ব্রাহ্মণ, আপনাদের এতক্ষণ অপেক্ষা করতে হলো, তাই ক্ষমা চাইছি, কিন্তু আমার ভাড়ারে কোনো কাঠ ছিল না, তাই এই দরবারের যা যা চন্দন কাঠের ছিল তাই দিয়ে দিলাম। হে ব্রাহ্মণ, বলুন, এতে কি আপনাদের প্রয়োজন মিটবে? কৃষ্ণ একান্তে অর্জুনকে বললেন, পার্থ, অঙ্গরাজকে বুঝলে, দানী এমনই হয়। যখন তোমার কাছে কেউ চাইবে, তখন উপরি যা আছে তা থেকে না দিয়ে যদি নিজের প্রয়োজন থেকে দিতে পারো, সেটাই দান। মহারাজ যুধিষ্ঠিরের দরবারের আসবাবপত্র কিন্তু চন্দন কাঠেরই ছিল, কই সেটা তো নষ্টের কথা তার মাথায় এলো না। দান এমন করুন যাতে আপনার বৈভব না প্রকাশ পায়। দান তখনই সার্থক হয় যখন আপনি তার প্রয়োজন নিজের বলে অনুভব করতে পারেন। রাধে রাধে।